টি-20-র ট্রফি উন্মোচন আছে আর্জেন্টিনাও। আর্জেন্টিনার পার ভক্ত তিনি। বিশ্বকাপের সাথে একই দিনে টি-20 সিরিজ শুরু হচ্ছে, সেটারই ট্রফি উন্মোচন হয়ে গেল। অস্ট্রেলিয়া আর বাংলাদেশ, দু দলের দুই ক্যাপ্টেন মিশেল মার্শ আর লিটন কুমার দাস দুজন একসাথে ট্রফি উন্মোচনের জন্য উপস্থিত হন সেই মঞ্চে। ট্রফিটা তখন লাল কাপড় দিয়ে মোড়ানো। একটুখানি সময় পাওয়া গেল, দুই ক্যাপ্টেন তখন কথা বলছেন। সামনে গণমাধ্যম কর্মীরা ক্যামেরা ঠিক করতে ব্যস্ত। মিশেল মার্শ আর লিটন কুমার দাস একজন ওডিআই সিরিজের ইনজুরি থেকে ফিরেছেন, আর লিটন দাসের খেলার চান্স এখনও 50-50। টি-20-র জন্য দুই দলের জার্সিটাও বদলে গেছে। অস্ট্রেলিয়ার চিরচেনা হলুদ জার্সি বদলে টি-20-র জন্য বিশেষ সবুজ জার্সি, আর লিটন কুমার দাসের পরনে টি-20-র লাল রঙের জার্সি। ভিন্ন ধরনের এই জার্সিটাই বলে দেয় টি-20 ফরম্যাটটাই আলাদা, অনেক রঙিন। দুই ক্যাপ্টেনের হাসি মাখা এই ছবিগুলো সিরিজের আগে দারুণ বার্তা দেয় দুই ক্যাপ্টেনের মধ্যে। এরপরে ট্রফি উন্মোচন পর্ব শুরু হয়। ঠিক আগে থেকে যেভাবে বলা থাকে, ট্রফিটা উন্মোচনের জন্য যেভাবে পোজ দিতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, দুই ক্যাপ্টেন ঠিক সেইভাবেই করছিলেন। ট্রফির দুই পাশে হাত রেখে, ট্রফিটাকে মাঝখানে রেখে বিভিন্ন ভঙ্গিমায় তাদেরকে ফটোশ্যুট করতে হয়েছে। কখনো হ্যান্ডশেক করে, কখনো বা ট্রফিটাকে তুলে নিয়ে সামনের দিকে নিয়ে এসে দুই ক্যাপ্টেন একের পর এক ছবি তুলেছেন। ট্রফি উন্মোচন পর্বটা ঠিক যেভাবে হয় সেটাই হয়েছে। আর এই ট্রফি উন্মোচন পর্বটাই সিরিজ শুরুর আগে একটা নতুন বার্তা দেয়। সিরিজ আসছে, মহারণ আসছে, বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার টি-20 সিরিজের মহারণ। আর ঠিক একই দিনে আবার আর্জেন্টিনারও খেলা। তাই সব মিলিয়ে যেন এক বিশেষ স্পোর্টস ডেই ঘোষণা করা যেতে পারে আগামীকাল। ট্রফি উন্মোচনের পরপরই আবার লিটন দাসের সংবাদ সম্মেলন হচ্ছিল, তাই তিনি সাথে সাথেই প্রেস মিটে যাচ্ছিলেন। কিন্তু গণমাধ্যম কর্মীরা তখনও ক্যামেরা নিয়ে প্রস্তুত হবার সময় পাননি, তাই মিনিট 5 মতো লিটন দাস সময় দিয়েছেন। এরপর সেখানে দাঁড়িয়ে থেকে তিনি অপেক্ষা করেছেন। তারপরে সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেই করেছেন অমন মজা। আর্জেন্টিনা গণমাধ্যম কর্মীদের একজন আর্জেন্টিনার জার্সিটা পরেছিলেন, সেটা দেখেই লিটন দাস এমন মন্তব্য করেছেন। খুব স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার পার ভক্ত লিটন সকাল 7টায় উঠে কাল আর্জেন্টিনার ম্যাচটাও নিশ্চয়ই দেখে খুশি মনেই বাংলাদেশের ম্যাচ খেলার জন্য চট্টগ্রামের সাগরিকায় রওনা হবেন। ঠিকঠাক মতো আর্জেন্টিনা 3টা শুরু করলে লিটনের মনটা ভালো থাকারই কথা। চারিদিকে ফুটবল বিশ্বকাপের দামামা, ফুটবল নিয়েই সব আলোচনা। কিন্তু এর মধ্যেও বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের মহারণ থেমে নেই, বরং বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকিয়ে আছে এই সিরিজের দিকে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ যেভাবে পারফর্ম করেছে সেটা নতুন আশা জাগিয়েছে। টি-20 সিরিজেও বাংলাদেশ ভালো করবে সেই প্রত্যয়ে চট্টগ্রামের সাগরিকার গ্যালারির প্রত্যেকটা সিট ভরে উঠুক, সেটাই প্রত্যাশা করছেন সকলে। চট্টগ্রামের সাগরিকা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।